মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আপনি আলোচনা যদি শুরু করতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে রিলেভেন্টলি এমন একটি সময় উপনীত, আমরা জানি যে মুহররম মাস চলছে, গত হয়েছে জিলহজ। জি, তো এই মুহররম অনেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন এই যে সময় দিয়েছেন এবং সময় আবর্তনের একটা প্রক্রিয়া করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন এই যে রাত দিনের সময় পরিক্রমা, এর সাথে রিলেভেন্ট হচ্ছে চাঁদ। এই যে চাঁদের আবর্তন এবং সেই কেন্দ্রিক সময় নির্ধারণ, মাস নির্ধারণ। জি, দেখুন, আল্লাহ তাআলা এই বিষয়টিকে বলেছেন এরকম করে যে আল্লাহর কাছে ইসনা আশরা শাহর, কোরআন এসছে যে 12টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা, এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে সুনির্দিষ্ট 12টি মাস আল্লাহ তাআলা বলেছেন। এবং সেখানে স্পষ্ট করে আবার আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতু হুরুম, হুরুম মানে 4টি আবার সম্মানিত মাস, হারাম মাস। হারাম মাস। এখন এখানে হারাম নিয়ে আবার কনফিউশন চলে আসবে। হারাম শব্দের অনেকগুলো অর্থ আছে। জি, পাশাপাশি এটাও বলা দরকার যে কোরআনের একটি অর্থ, রিলেভেন্টলি বলছি, আমাদের অনেক দর্শকরা দেখছেন যে একটি শব্দের প্রায় অভিধান বেত্তাদের মতে 10, 12, 30 পর্যন্ত অর্থ মাআনা কাসীর, অনেক অর্থ প্রদান করে। জি, দেখুন, একদিকে হারাম মানে কি সম্মানিত পবিত্র, আরেকদিকে আবার নিষিদ্ধ। নিষিদ্ধ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত বলেছেন। এই 4টি মাস কি, এটি আবার হাদিসে পাওয়া গেছে। সেই 4টি মাস কি, সেটি হচ্ছে জিলকাত, জিলহজ, তারপর হচ্ছে রজব, এবং 4 হচ্ছে এই মুহররম। মুহররম মাস। এবং এটা সহিহ বর্ণনা এসছে এই 4টি মাসের কথা কোরআনে কিন্তু সরাসরি না বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসে ব্যাখ্যা দিয়েছেন, এবং এটা সহিহ হাদিসের বর্ণনা এসছে। জি, আর সেক্ষেত্রে মুহররমের কথা চলেই আসলো। এখন আসুন, এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র এবং সম্মানিত মাস বলেছেন। এই মাসটির সাথে অনেকগুলি ঘটনার কিন্তু একটা মিশ্রণ আছে, অনেকগুলো ঘটনার সাথে সম্পর্ক আছে। এটা মানে এই পৃথিবীর অনেকগুলো সংগঠিত ঘটনা, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে অবতরণ থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর যেদিন মুক্তি লাভ করা হলো, ফিরআউন যে সাগরে নিমজ্জিত হলো এবং মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইল মুক্তি পেল, আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেলেন, নমরুদের সেই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পাওয়া, এমন করে ঈসা আলাইহিস সালামকে আসমান উত্থিতকরণ পর্যন্ত পৃথিবীর উল্লেখ্য যে সংঘটিত আম্বিয়া আলাইহিমুস সালামের যে ঘটনা এবং সারা জাগানো যে ঘটনা, কোরআন এবং হাদিস এবং বিভিন্ন ভাবে আমরা জানি, সেই সকল ঘটনা কিন্তু এই মুহররমকে কেন্দ্র করে, বিশেষ করে 10ই মুহররম, যেটাকে আশরা বা আশুরা বলে, আশুরা মানে 10, সেখান থেকে আশুরা।